পুকুর থেকে সদ্য ধরে আনা হয়েছে শোল মাছটা। আমশোল বানাবো, নড়ছে খুব, গায়ের জোরে মাছটাকে ধরে আছি, মাছটা নড়ছে। এই মাছ দিয়ে আমশোল বানাবো আজ আমি। খেতে খুব সুন্দর হয়, গায়ে শক্তি দিয়ে ধরে রয়েছি। জয়গুরু ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আমি দেখুন একটা কি অসাধারণ আমের রেসিপি বানিয়েছি, আমশোল বানিয়েছি। খুব গরম, ধরতে পারছি না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগে দেখুন আমি কিভাবে আমশোলের রেসিপিটা বানাই। খুবই নর্মাল রান্না, খেতে খুব অসাধারণ হয়, খুব ভালো লাগে। মাছটা কাটবো এখন আমি, শোল মাছটাকে ছাই ছাড়া কাটা যায় না। ছি 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 ছি, পেন্টু পাইনি, পিন্টু পিন্টু কেলে কেলে কেলে, ও আরে বাবালি। মাম্মা মাছ কাটা কমপ্লিট। কড়াই তেল দিয়েছি, এইবার আমি কড়াতে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে মাছগুলো তলায় লাগবে না। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিলাম, আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো এইভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আমশোল খেতে খুব ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। সর্ষে বেটে ছেঁকে রেখে দিয়েছি, সেই ছাঁকা জলটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এর ভেতর দিয়ে দেবো। মাছগুলো তুলে ফেলবো, হয়ে গেছে। আমশোল রান্না কমপ্লিট। আমার মা এখন আমশোল দিয়ে ভাত খাবে। বুঝতেই পাচ্ছেন রোজের রান্না করে এত গুছিয়ে গাছিয়ে করতে পারি না, একটু অগুছলো হয়ে থাকে, কারণ সবসময় টিপটাপ থাকা যায় না। বাড়িতে বাচ্চা নাতি আছে একটা। এ নাও, বলো তো আমশোলটা কেমন হয়েছে, খেয়ে বলো। ভালো হয়েছে। মা একটু মুখরোচক রসা কষা খেতে ভালোবাসে।